তাই এই দুনিয়ার জমিন আমরা দুনিয়ার জমিনটাও চিরস্থায়ী নাই, আর আমরা খেয়েও চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব যাইতে রাখবো। কুটুম বাড়ি যাইতে সময় কিছু মিঠাই লিয়া না গেলে শরম করে, কুটুমে কইবা হালিয়াতে আই গেছ, কইবাই না। তো আল্লাহর দরবারও আমরা হাজিরি যখন দিমু, আমলনামা যদি খালি থাকে, শূন্য থাকে, তে আমরা কি লাগি আল্লাহর কাছে জবাব দিব? আল্লাহ কইবারে বন্দা তরে সপ্তাহে বেশি বিবেকবান বানাইছিলাম, জ্ঞান দিছিলাম, বুঝার লাগি আমি আল্লাহ কোরআন দিলাম, নবী দিলাম, নবীর অনুসরণ করতে, কোরআনের হুকুম মাফিক চলতি, আমি সব কিছু দিয়া দিলাম। তারপরেও রে বন্দা তুমি আমারে যেন ভুলি গেলাই, আমার ইয়াদ করলে না, দুনিয়ার লুবর মধ্যে হরিয়াও। তাই এই দুনিয়া চিরস্থায়ী না, আমরাও চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ইয়াদ করি না, কোনো আওলাদে যদি বাবারে বাবা বলিয়া ডাকে না, বা কোনো আওলাদে যদি বাবারে মানে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মা বাবার মন এই আওলাদের প্রতি তেমন বালা থাকে না। কোনো ছাত্রই যদি ওলা শিক্ষকের কথা শুনে না, তে ছাত্ররে এই শিক্ষকের দিল দিয়ে বালা পাইতা নাই। আমদার খালিক ও মালিক আল্লাহ যেই, এই আল্লাহরে আমরা দেখছি না, না দেখে ইমান আনছি, কিন্তু সেই আল্লাহ কামুল হাকিমিনে আমদারে সবরে দেখা দিবে একদিন। আগের কিয়ামতের দিন যখন জান্নাতি যাইমু, জান্নাতি হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখা দিবা। সবে তোরা জিকির করক কাছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর যাতে আমরা এমন এক দেশও আল্লাহ আমরা দিছেন, যে দেশ গণতন্ত্র দেশ। এই দেশ এক সময় আসলো রাজা প্রজাদের দেশ, মুঘলর শাসনও আসলো, ব্রিটিশের শাসনও আসলো, পরবর্তী যে এই দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে আমরা বসবাস করি। আর এই দেশে আমরা জন্ম নিছি, যে দেশে আমরা বসবাস করি, যে দেশে জন্ম দিছেন, সেই দেশের গুণগান আপনার আমার করা কর্তব্য। আজকে আমরা এই দেশে বসবাস করি, আর কোনো সময় এই দেশ অন্য দেশ দুই দেশে খেলা হয়, আমরা ও দেশও কি আরেক দেশে সাপোর্ট করি না। আমরা ইলা প্রকাশ্য আমরা ইলা সাপোর্ট করাত আমরা অনেক ক্ষতি আছে। নিয়ম হইল যে দেশে থাকি ও দেশের গুণ গাইতাম, ও দেশে আগে সাপোর্ট করতাম। এই দেশ হারি গেছে, আচ্ছা অন্য দেশে আপনি সাপোর্ট করেন। ও দেশ তাকিয়া এই দেশের গুণ না গাইয়া আমরা আরেক দেশের গুণ গাই। নিয়ম হইল মাতৃভূমি জন্মস্থানের লাগি সবর মায়া থাকতো। মায়া আসেন না যায় আছে। আজকে আল্লাহ দেখুন মানব জাতিরে গোটা পৃথিবীর জমিন দান করছেন। আল্লাহ কইলে একবার ইনসান আর জিন্নাতরে আপনারে আমারে কইলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, দেখি তোমাতানোর যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, দুনিয়ার বারা কোনখানো গিয়া দেখা উচিত। কোনো বিজ্ঞান কোনো সাইন্টিফিক আইজ অবধি দুনিয়ার বারাক যাইবার কোনো ক্ষমতা হইছে না, খেয়র শক্তি নাই, দুনিয়ার বারার যাইতা কেন? আল্লাহ এমন এক দুনিয়া সৃষ্টি করছে যে দুনিয়ার বাইরে যাওয়ার আমরার এই ক্ষমতা নাই, শক্তি নাই। তাই আল্লাহর যাতে মানব জাতিরে জমিন দান করছেন সর্বশ্রেষ্ঠ। আমাদের এই ভারতবর্ষ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় এক দেশ। বলে কেন? বলে ও কারণে কোয়া হয়, কিছু দেশ আছে মিডিল ইস্টে যান, ইউরোপ কান্ট্রি যান, গেলে দেখবা শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, সংখ্যালঘু একবারে কম। কিছু দেশ আছে ইসলাম ধর্ম, সারাও ইসলাম ধর্মের মানুষ। কিছু দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ,
কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে এই যে দেশ যেটা ভারতবর্ষ এশিয়ার মধ্যে এই দেশ এমন এক দেশ যে দেশে কয়েক ধর্মের মানুষ মিলিয়া বসবাস করে। ইসলাম ধর্ম, সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, কত ধর্মের মানুষ মিলিয়া বসবাস করে, যার কারণে এটা অন্যান্য দেশের তুলনায় বহুত সুন্দর এক অতুলনীয় এক দেশ। এর জন্য এই দেশে আমরা বসবাস করি, আর কিছু দেশ ঘুরারও আমরা প্রয়োজন আছে। আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল আরদ, তুমি জমিন সফর করো, জমিনও কিছু ঘুরিলে তোমার কি হইব, জ্ঞান বাড়বো, অভিজ্ঞতা হইব। আজকে দেখুন জানি আমরা দেশের একরকম চলা চরিত্র, তোরা আরো বাইরে গুয়াহাটি যায়, দিল্লি যায়, রাজস্থান যায়, যাওয়ার পরে চলার মধ্যে খাওয়ার মধ্যে অনেক ব্যবধান আছে। তো ওগুলা দেখি আমরা অনেক জ্ঞান অর্জন করতাম পারি, অনেক জিনিসের অভিজ্ঞতা বাড়ি যায়। দেশের ছেলেরা যখন বাইরে যায় কিছুদিন 6 মাস, বছর, 2 বছর থাকার পরে এরা ঘুরিয়ে আসার পরে আমরা দেশ দেখুন জানি এরা চলা চরিত্রটা বহুত সুন্দর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সৌদি আরব গেলে আসার পরে কই মাশাল্লাহ ইনশাল্লাহ, হই না আমরা কই বলে আমুকর পুরা সৌদিতে গেছি মারতেও খালি কই মাশাল্লাহ ইনশাল্লাহ, এটা তো বালা। বাইরা যাওয়া এই দেশের পরিবেশ অন্যরকম, এই জায়গাত গিয়া মানুষের লাগে চলাফেরা করিয়া তার সম্পূর্ণ বদলি গেছে গিয়া, পরিবর্তন হয়ে গেছে গিয়া। এর জন্য আমরা কিছু দেশ ঘুরার প্রয়োজন আছে, ঘুরলে মানুষের অনেক জিনিস অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে মানুষের। ওসিয়ত নাই ভারছি না ঘুরিতাম, এটা দুসরা কথা, তবে চেষ্টা করতাম। খালি নিজের গ্রাম নিজের দেশ থাকলে হয় না, সেও যদি খেসি করেন নিজের ছেলের বিবাহ দেন, একটু উন্নত যদি দিনদারি কোনো ফ্যামিলি আপনার ছেলে বিবাহ দেন, একটা দিনদার পরিবারের মেয়ে ঘরের মধ্যে আনার পরে দেখবা এই মেয়ের কারণে এই পরিবার বহুত পরিবর্তন হয়ে যায়। আমার একদিন এক ভদ্রলোকে হইলা, হুজুর ছেলে বিবাহ করাইছিলাম কিছু উন্নত এক পরিবারও, কিন্তু ছেলের বউয়ে খরচাইয়া রাখেন না। আমি কিতা খরচাইছি বলে আইয়াও অর্ডার করছে, 1 সপ্তাহ বাদে উঠিয়া কইছে আব্বা আপনি বাড়ি আউটা দেখবা। সুবহানাল্লাহ। এরপরে জানালার পর্দা সারা নয়া লাগানি লইছি, বুঝতে পাইছে। এরপরে কাপ প্লেট ট্রে টুইতে সারা বদলাই নিছি। তো ফুন্না আসলো, আসে না নি আমরা একগুড়ে আবো 6 টিকি কাপো চা খাই, হ্যাঁ 6 টিকি 8 টিকি ধর কাপো চা খাই না নি। আচ্ছা সবসময় খাইতে খাপে, এতে বাইরা কুটুম গেছে 6 টিকি 5 টিকি কাপো চা দিলে কিতা কইব। ওটা যুগ রয়েছে নি এখন, ডিজিটাল দুনিয়া, হ্যাঁ হাওয়ার উপরে চলে, স্ক্যানার স্ন্যাপ মাল্লা হইসা গেছে, তেন কইতরা ভাই দিছি বলে রায়। কত উন্নত হয়েছে, কত উন্নত মাইক। আগে মাইক কিতা আসলো, কত দুর্বল আসলো, এখন কত ডিজিটাল মাইক বাহির হয়েছে। সেই খাতটা কি ভালো হইতো, মিক্সচার মেশিন ইক লাগাইয়া কত সুন্দর সেটিং, কত সুন্দর সেটিং হয়েছে না মাইক। তো সব কিছু পরিবর্তন হয়েছে, আমরা ওলা পরিবর্তন হইতাম না, এখন যায় ওইটাম। এক সময় আসলো, এক যুগ আসলো, ইলা কিছু জিনিস ব্যবহার করছি, কিন্তু এখন এটার সময় নাই, পরিবর্তন হয়ে গেছে, যুগ পরিবর্তন হয়ে গেছে। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগুলোরে ভবিষ্যৎবাণীর কিছু খবর দিয়া গেলাম। ভবিষ্যৎবাণী আমরা ভাইছি, আহাদিসও পাইলাম। একদিন সাহাবায়ে কেরামগুলোরে কইলা, ও সাহাবী সকল শুনো, অদূর ভবিষ্যতে এমন এক যুগ হইব, এমন এক সময় আসব, জমিন থেকে কিছু জিনিস উঠি যাইব, আর কিছু জিনিস জমিনে খুব বেশি দেখা দিব। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলা, জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জিনিসগুলো আপনি আমাদের একটু শোনায়। আল্লাহর রাসূল প্রথমে কইলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'ল ইলম। আল্লাহর রাসূল ফরমান, জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। ইলম আগের তুলনায় এখন থেকে কিছু ইলম কমি যায়। আগে আগে অসংখ্য উলামায়ে কেরাম হলে অসংখ্য কিতাবাদি লেখছেন, তফসিরগুলা লেখছেন, বড় বড় কিতাবগুলা লেখিয়া গেছেন। ইলিমওয়ালা আলিম হল জমিন তাকে উঠি যাইতরা। আর আমরা ইলিমরে তেমন প্রাধান্য দিয়ার না, ইলিমরে তেমন গুরুত্ব দিয়ার না। নবীজি ফরমাইছেন, এমন এক সময় আসবো মানুষে ইলিমরে তেমন পরোয়া করতো না, ইলিমরে গুরুত্ব দিত না। আস্তে আস্তে ইলিম বর্তমানে জমিন তাকে উঠি যায়। ইলিমরে আমরা গুরুত্ব দেই না, গতিকে যেমন ইলিম কইতে কিতাব,
আল্লাহ রসুল ইলম রে নূর দিয়ে তুলনা দিছেন। আল ইলমু নূরুন, ইলম হইল একটা নূর, আলো। একটা মোমবাতি যদি জ্বালানো হয়, এটার মধ্যে যেন আগুন যেটা আছে, আপনারা গোটা বাউরঘাট গ্রামের মানছে যদি আগুন যদি হঠাৎ থাকি নেন সম্বনি সঞ্চান বলে না, ক্ষমার কোনো সিস্টেম নাই। আলোর থাকি আলো নিলে কখনো কমে না, যার কারণে ইলম হইল কে নূর। আল্লাহর রসুলে ফরমাইছ দ্বীনে ইসলামের ইলমটা আস্তে আস্তে জমিন থাকি উঠি যাইব, মানুষে এই ইলম ব্যাপারে তেমন গুরুত্ব দিত নাই। আমরা দুনিয়াবি লুবর মধ্যে পড়ছি, পড়িয়া বর্তমানে আমাদের এমন অবস্থা জেনারেল শিক্ষার উপরে গুরুত্ব দিছি, অধিক বেশি দিছি। হাত দিছেন বালা, জেনারেল শিক্ষাটা খুবই প্রয়োজন। আপনার সন্তানকে আপনি পড়াশোনা করায়, কারণ যদি সন্তানে যদি জ্ঞান অর্জন করে না, শিক্ষা যদি অর্জন করে না, তাহলে যে কোনো মানুষ, এই মানুষের মানবতা সুন্দর হয় না, মানবতা ঠিক থাকে না। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, শিক্ষা এলাকা উন্নত হয়। দুনিয়াবী শিক্ষা যেটা, এটা দুনিয়া সীমিত, আর ইসলামিক শিক্ষা যেটা, এটা আমরা দুনিয়া এবং আখিরাত দুই দিকে এটা ফায়দা দিয়া থাকি। এখন দেখো, আমরা অনেকে ছেলেরা 3 জন পাইছি, 60 জন ছেলের মালিক, মাদ্রাসাত আমরা দিয়ার না, আমরা বকিলি করিয়া দিয়ার না হইয়ার চিন্তা করিয়া আলিম যদি হয়, হাফিজ হয়, খাইব কিলা, আমার চিন্তা আগেও হয় না, আমরা চিন্তা হয়। বর্তমান এমন পরিস্থিতি, ছেলেরা মাদ্রাসা দিতে সময় আমরা এই ধারণা আসে, ইলা যদি আসে দিলে দিলে তৌবা করক্কা ঘরের মধ্যে একা নির্জনে বসিয়া বলে কেন, বলে রিজেকর মালিক হই লাগে আল্লাহ, আল্লাহর জাত হই লাগে খাওয়া নেওয়ালা, রিজেক দেনেওয়ালা আল্লাহ। আপনার খাম আপনি চালাইয়া যাকবা, রিজেক দিবা আল্লাহ। আপনার ছেলের উপযুক্ত জ্ঞান অর্জন করায়, আপনার ছেলের টাকা পয়সার কোনো অভাব হইতো নাই। জেলা একটা ছেলের মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে পড়াইতে সময় জেলা আমরা গুরুত্ব দেই, প্রাইভেট রাখিয়া প্রাইভেট স্কুলের মধ্যে পড়াই, ছেলেটা অতি শিক্ষিত হইতো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যখন সন্তানাদিরে পড়াই, ঠিক তেমনিভাবে মাদ্রাসার মধ্যে পড়াইতে সময় এইভাবে যদি গুরুত্ব দেই, প্রত্যেকের ছেলে সন্তান উপযুক্ত আলিম হইবা, হাফিজ হইবা। আর উপযুক্ত আলিম হাফিজ হইলে টাকা পয়সার অভাব হইতো না। এর জন্য এটা আমাদের ইমানের মধ্যে এখনো পর্যন্ত কমজোর। খেয়াবাসন কোনো সময় মেয়ে বিবাহ দিতে সময় যাচাই করেন, আলিম দেখলা কিবা তো হাফিজ চাপ দেখিয়া কোনো সময় অবহেলা করি দেন, খাওয়াই বকিলাও চিন্তা আসে। এই পরিস্থিতি এই বর্তমানে আমাদের সমাজের মধ্যে চলতে আছে। পরে আল্লাহর বন্দেগান, এটা আপনার আমার কোনো চিন্তার কোনো কারণ নাই। আমার নবী বিশ্ব নবী তার কন্যা সন্তান ফাতিমারে বিবাহ দিছত। ফাতিমারে বিবাহ দিতে সময় কোনো ধন সম্পদওয়ালা কেউ চাইছেন না, হজরতে আলীর সঙ্গে বিবাহ দিছত। আল্লাহর রসুলরে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ, আলীর কি জিনিস দেখিয়া আপনার ফাতিমারে বিবাহ দিলা? আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রান্ত থাকি, ভালো ভালো ফ্যামিলির থাকি ফাতিমার বিবাহের পয়গাম আসছে, তারপরে কোন কারণে আপনি ফাতিমার বিবাহ দেন না? এত গরিব সাহাবী আলীর সঙ্গে আপনি বিবাহ দিলাইলাম। তাও আলীর গড় বাড়ি কেন নাই, আরেক জায়গার মানুষ, কুফাবাসীর মানুষ, হ্যাঁ, আরেক জায়গার মানুষ শুনিয়ালে সেই সময় সেই যুগেও এইভাবে মানছে কইছে। কোনো সময় আমরা একটা খারাপ একটা ভাষা দি কই বলে এই অমুক জায়গার থেকে আইছি না, ওই প্যান্ডলে একবার আগে দিতে চাপি যাপা বাদে আইয়া জায়গা হইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য ইলম রে আমরা গুরুত্ব দিতাম। ইলম জমিনটা কি উঠে, ইলম যদি উঠি যায়, ইলা এক সময় আসবো মানছে মাসলা জিকাইতো, কোনো আলিম পাইতো না, মাসলা জিকাইব আলিম পাইতো না। এর কারণে দ্বীনে ইসলামের ইলমের প্রতি আমরা গুরুত্ব দিতাম, ইলম রে জিন্দা রাখতাম। দ্বীন ইসলাম টিকাইতে হইলে আমরা আর আলিমের প্রয়োজন আছে, হাফিজের প্রয়োজন আছে। মসজিদগুলা টিকাইয়া রাখতে হইলে, ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসা টিকাইতে হইলে আলিম হাফিজের প্রয়োজন আছে।
দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে খুব বেশি দেখা দিব। জাহিলি খাম কিতা আল্লাহর রাসূলে ফরমাইছেন, যে জানে না সে মনে করব আমি খুব বেশি জানি। তেমন তার ভিতরে দ্বীনে ইসলাম ব্যাপারে জ্ঞান নাই, আউরি কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। আমরার দেশে কুরবানির সময় অনেক মাসলা দিয়া মানুষে বিভ্রান্ত করা হয়ে যায়। কোরবানির মাসলা আলিম হলে দিলে একরকম, আরেক দূরে বাজারও দিলে আরেক রকম। কই বাবা তুমি কিতা দিতা? বলে আকিকা। তে তোমার আকিকা হয়েছে নি? এন কইলা বলে জি না। বলে তে তোমার হুয়ার আকিকা দিও না, ওই তো নয়। ই দলিল কেন পাইলে? বাবর বুঝি না আকিকা না হইলে ছেলের বুঝি নয় না। আমরার দেশ এক দূরে ওলা হতোয়া দেয় আকিকার মাসলা ইলা নাই, বাবার আকিকা দিতে পারছই না। এখন তান উপরে হক হইল তান সন্তানের সামনে আকিকা দিতা, তান একটা আগে দেখা বাচ্চার তাই নকটা আদায় করক। যদি তাই ভারেন তানও আকিকা আদায় করক, তান ছেলেটার বিশেষ করিয়া মেয়েটার আকিকা তাই নিজে আদায় করি লাগবা। এইভাবে আমাদের দেশের মধ্যে কিছু মাসলাগুলা মানুষে দিয়া তখন বাউতাবাজি বানা উঠি। মানুষে জানেন না নবী যে ফরমাইছেন এমন এক সময় আসবো মানুষে জানতো না, না জানিয়া কইব সবটা কি বেশি আমি জানি। নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার হইব, অন্য ধর্মের অন্য জাতির ওগুলা আনবা। আমরার দেশে এখন শোনা যায়, মেসেজ আসছে আমাদের কাছে, কিছু মহিলা হলে এইভাবে শুনছি হয় মা বাবায় সন্তানের আকিকা আদায় করছেন, মা বাবায় আকিকা দেওয়ার পরে বুঝিন ঘুষ খাইতে পারে না, নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা মা বাবায় সন্তানের আকিকার ঘুষ টাইন খাইতে পারো। আমরা একগুলো তুমি তাই তোমার তানোর ফুয়ার আকিকা দিতরা মাংস খাইও না, বুঝাইছেন? ওলা একগুলো না করেন, মানা করেন। এটা বাতাস আইতো পারে আপনার এলাকাত, আবহাওয়া তো আইছে না, কিছু কিছু জায়গা আই গেছি। এরপরে কিছু কিছু জায়গাত নতুনভাবে ওলা আরম্ভ হয়েছে। কিছু মহিলা হলে কইন অন্য মহিলা হলরে যেন কোনো ছোট বাচ্চা মারা গেলে এই বাচ্চাটা মরলে মায় বুঝিন আসর আর মাগরিবর দরমিয়ানও কিচ্ছু খাইতা না, রোজা 1 ঘন্টা আরেক রোজা আছে। রোজা তো আর সামনে না, সামনে রমজান মাস, আর এক গুড়ের বড় চিন্তা লাগছে মনে হয় না। মোটামুটি 1% হয় কিছু কিছু জায়গাত, 99% আমরা রোজা রাখি, আর 1% বেড়াছেরা আলা আসন আসন না না চাই জয় জয়। এর লাগে এর আর খুব জবরর না রোজা মাসা জবরর হইতা কোনো বাইরে কোনো স্টেটও যাওয়া যায় নি, যেন খাওয়া যায়। আল্লাহ হেফাজত করো। এর লাগিয়া রোজা আর ইটা হইল গে রোজা হইল গে সাহরি খাইতা, সূর্য উদিত হওয়ার আগে নিয়ত করতা ইফতার, সারাদিন খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ বন্ধ করিয়া ইফতার করা হইল সমস্ত দিন উপবাস থাকার নাম হইল রোজা। রোজা হইতে সময় খালি মুখ দিয়ে খাওয়া বন্ধ করছি তা না, চক্কুরও রোজা আছে, চক্কুও রোজার মতো থাকত। খান রোজা, খানেরও রোজা আছে, খান রে হেফাজত করতাম, হাত হেফাজত করতাম, গোটা বদন রে হেফাজত করতাম, ওটার নাম হইল গিয়া রোজা। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ কইছেন ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। ভাই মুসলমান দেখুন আমাদের দেশের মধ্যে আরেকটা জিনিস মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায়, খুব লজ্জাজনক ব্যবহার। বলে কি যেন ব্যবহার? মাঝে মধ্যে দেখা যায় বড় বুড়া একটা খাম, বলে কিছু কিছু জায়গাত বিবাহিত মহিলা অবিবাহিত একজন পুরুষে বিবাহ করে লাইছেন, মেয়েটার সন্তান 2 জন, দেখিয়া কোনো সময় দুঃখ লাগে এবং শরম লাগে। তার কারণটা কি? এখন স্বামী বাইরা গেছেন রুজি রোজগারের উদ্দেশ্যে, যাওয়ার পরে ঘরের বিবিরে ঘরের মধ্যে আমানত হিসাবে রাখিয়া গেছেন। কোনো কোনো পুরুষেরা এইভাবে মহিলারে বিভিন্ন প্রতারণা দেখাইয়া, বিভিন্ন আশা দিয়া প্রতারণা করিয়া সেই মহিলারে নিয়ে গেল। জানিয়া রাখক এটা বিলকুল অবৈধ, শরীয়ত সম্বন্ধে জায়েজ নাই। কারণ স্বামী গরস্তির সঙ্গে যোগাযোগ আছে, গরস্তির সব কিছু খাওয়ার বস্ত্র দিতরা, বরণ পোষণ করিয়া যাইতরা। একজন মহিলার স্বামী দূর দেশে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন, পূর্ণ 2 বছর কোনো যোগাযোগ নাই, খানি নাই। তখন 2 বছর পরে মহিলার এখতিয়ার আছে তাই অন্য স্বামী গ্রহণ করতে পারবা। এখন তো প্রতিদিন যোগাযোগ আছেন না? না আছে, তে অন্য স্বামী এখানে গ্রহণ করতা। মাসলা হইল পূর্ণ 2 বছর যদি কোনো স্বামী পুজাই না,
খানিও দেন না, কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন কোনো খবর নাই, আসন না মরসন। 2 বছর পরে মহিলায় বিবাহ করতে পারবা, অন্য স্বামী গ্রহণ করতে পারবা। যার লাগিয়া কোনো জায়গাতে এইভাবে শোনা যায়, বড় দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। নবী যে ফরমাইছেন এগুলা জিনিস এক সময় দেখা দিব। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়ায়াকসুরা জিনা, জিনাটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জিনাটা খুব বেশি বাড়িব। রাসূলুল্লাহ ফরমায় এটা প্রকাশ্য হয়ে যাইব গিয়া। যদিও আমাদের এলাকায় বা আমাদের গ্রামাঞ্চলে প্রকাশ্য নাই, কিছু কিছু জায়গায় প্রকাশ্য হয়ে গেছে গিয়া। বলে কিলা, আপনি যান মেঘালয় হোক, মিজোরাম হোক, বেঙ্গালুর, চেন্নাই যান, মহারাষ্ট্রে যান, কিছু সিটি, যে বড় বড় সিটির মধ্যে কিছু মহিলা হল আছেন, যারা মহিলা হল দেহ ব্যবসায়ী, পুরুষের কাছ থেকে টাকা নিয়ে রাত্রে যাপন করিয়া থাকে। জানিয়া রাখবা, এই ধরনের ব্যবসায়ী মহিলা যারা আছেন, ওদের কাছ থেকে যুব সমাজ বাইয়ান আল্লাহকে বাঁচতে বাঁচিয়া থাকার চেষ্টা করবা। ডাক্তাররা তারা কিছু গবেষণা করিয়া দেখছে, আমাদের দেশে এইডস বেমারটা বর্তমানে কিছু দেখা দিছে। কারণটা কি? এটার মূল উৎপত্তিটা কইতা কি আসলো? তারা দেখছে একমাত্র ছেলেদের নোংরামির কারণে এইডস বেমারটা কোনো সময় দেখা দিলায়। যারা মহিলা হল এইভাবে অভ্যাস, মহিলা হলে বারবার পুরুষরে নিয়ে তারা কি করে রাত্রি কাটায়, এই ধরনের মহিলার কাছে একটা জীবাণু জার্ম পয়দা হয়ে যায়, যার কারণে ভালো পুরুষরা মিলিত হওয়ার কারণে অসংখ্য পুরুষদের এইডস রোগটা হয়ে যায়। এই রোগে তারা আক্রান্তিত হয়ে যায়। এর জন্য এই ধরনের রোগটা নির্মূল হয় না, নিঃশেষ নাই। খেয়াল রাখবা, সচেতন থাকার চেষ্টা করবা। বাইরা শহর অঞ্চলে এইভাবে দেহ ব্যবসায়ী মহিলা হল পাওয়া যায়। ওয়াকসুরা জিনা, জিনাটা নবীজি জিনার কথা শুনিয়া মুখ ঘুরাই নিছো। একদিন একজন মহিলা আল্লাহ রসুলের কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমি জিনা করি লাইছি। নবীজি ডাইন দিকে মুখ ঘুরাই দিলা। আর একজন মহিলায় উঠিয়া কইল, ও মহিলা কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই কথা শুনিয়া মুখ ঘুরাই দিলা, আমার গুনাহটা কিলা মাফ হইতো, আমি কঠিন দুজকটা কি বাঁচতাম কিলা, আপনি আমার একটা ব্যবস্থা করক, শরীয়তর যে ফায়সালা লাগে দেখবা। তখন নবীজি বাম দিকে মুখ ঘুরাই দিলাম, মহিলা আবার বাম দিকে গেল, আবার নবীজি ডাইন দিকে মুখ ঘুরাই দিলাম। তখন নবীজি কইল, মাগো তুমি কইতরা যেন জিনা করছ, এটা সাক্ষীর দরকার, তোমার প্রমাণ কিতা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বর্তমানে বাচ্চা, আমি গর্ভধারিণী মহিলা। নবীজি ফরমাইন, যাও তুমি বাড়ি যাও, এখন পর্যন্ত এখন তোমার হজ জারি করতাম না। তোমার পেটে যেহেতু একটা সন্তান আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার হজ আমি জারি করব। এই মহিলাটা বাড়িতে চলিয়া যায়। শরীয়তের একটা হুকুম আছে, মাসলা আছে, মুফতি যারা একটা ফতোয়া দেয়, কোনো জায়গাত যদি কোনো জায়গাত অবৈধভাবে যদি কোনো বুড়া খামর কারণে মহিলা গর্ভধারণ করিলায়, তখন বিবাহ দেওয়া যায়, বিবাহ হয়ে যায়, তাদের বিবাহ দেওয়া নিয়ে যায়, তওবা করিয়া ছেলের হজ আগে জারি হয়ে যায়, আর মহিলার সন্তান জন্মর পরে আবার হজ জারি করতে লাগে। মহিলার হজ জারি হইতো, কারণ কুড়া 100টা মারতেও লাগবে। আমরা দেশ রজম নাই, ফাত্তর মারা, এটা গণতন্ত্র দেশ, ফাত্তর মারিয়া যেন মারিলাওয়া, এই কোরআনের বিচারিটা আমরা সালাইন জায়গায় যাওয়া যায় না। তবে হজ যেটা জারি 100 ডান্ডা যেগু, এটা কিন্তু আমরা দেশ করতেও লাগে, এই 100 ডান্ডা দিতেও লাগে। যার জন্য বিশেষ করিয়া নবীজি ফরমায়, তুমি যাও বাড়িতে যাও, সন্তান জন্মগ্রহণ করার পরে তুমি আসিও। মহিলার দিন পূর্ণ হইল, সন্তান জন্মর পরে রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পরে নবীজি কইলা, মা গো, তোমার উপরে আর একটা হক, ছোট্ট বাচ্চা, তোমার উপরে হক হইল 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করাও। একজন মায়ের হক হইল সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতরা। আমরা বর্তমান সময়ে কিছু কিছু জায়গা দেখা যায়, শোনা যায়, খবরে প্রকাশ শুনছি, মেসেজ আইছে আমাদের কাছে, কিছু কিছু জায়গা স্ট্যান্ডার্ড ফ্যামিলি কিছু মহিলা হলে তাদের ফিটনেস জাগাত রাখার লাগিয়া সন্তানের দুধ পুরা খাওয়াই না, 1-2 মাস পরে ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারি দুধ খাওয়ায়, ফিডার খাওয়ায়। ইলা শুনছি, আমরা খবর পাইছি। নবীজি ফরমাইছেন, যদি কোনো সন্তানের যদি মায়ের দুধ পান করাই না, সন্তানের হক আদা হইল না। 1, 2 নম্বর ইয়া থাকছে গিয়া সন্তানের ব্রেইন কম থাকবো,
সন্তানের হাড় মজবুত থাকতো না। মায়ের দুধের মধ্যে আল্লাহ এত বেশি ভিটামিন দান করছে, দুনিয়ার কোনো দুধের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। এটা আমাদের বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন। এর লাগি প্রতিটা মায় তার সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। নবী যে ফরমান, ইটার তাকি মা সন্তানের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দে, যার কারণে যে মা হলে সন্তানের দুধ পান করাইতরা না, মহব্বত তাকি আলাদা হইতরা। বড় হওয়ার পরে সন্তানে মার জমিন কষ্ট দিব, মার তাকি আলাদা সরিয়া যাইব। এর কারণে মা বাবার কারণে অসংখ্য সন্তান হল জমিন নষ্ট হইতরা। আমাদের দোষের কারণে সন্তানাদি জমিনের মধ্যে নষ্ট হইতরা। এর কারণে আমরা কষ্ট পাইয়া, যার কারণে 2 বছর পর্যন্ত সন্তানের দুধ পান করা নিয়ে হইত। এর জন্য আরেকটা জিনিস, আমি একবার টাউন ও শহর জিজ্ঞাসা করলাম, টাউনই এক মানুষের কইলাম, আপনারা টাউনের মানুষ বাচ্চান্তরে কিতা খাওয়াই দিতা বড় স্বাস্থ্য থাকুন, সুস্থ স্বাস্থ্য থাকুন? জিজ্ঞাসা করলাম জানার লাগি। টাউনের কিছু ছেলেরা মেয়েরা এটা ছোটো তাইতা বেশি স্বাস্থ্য থাকুন না, বেশি যতন বেশারি। কইলাম কিতা খাওয়াই? কইলা হুজুর আমরা খাওয়াই একমাত্র প্রথমে তো দুধ খায় বা ফিডার খায়, আর বড় হওয়ার পরে ধারাবাহিক আমরা নিয়মিতভাবে প্রতিদিন বাচ্চান্তরে ফল খাওয়াই। খাওয়ার পরে ফল খাওয়াই। খাওয়ার পরে যদি যে কোনো মানুষ ছোট্ট হোক বড় হোক নিয়মিতভাবে যদি প্রতিদিন 1 বার বা 2 বার ফল যদি খায়, মানুষের শরীরের ভিটামিনের অভাব যদি কম থাকে এটা পূরণ হয়ে যায়। এর কারণে টাউনের মানুষে দেখুন জানি ফলের উপর বড় নির্ভরশীল, তারা ফল বেশি খায়, গতিকে বাচ্চান্তরেও খাওয়ায়। ফলের কত উপকার আছে। আমরা গ্রাম অঞ্চলের মধ্যে মানুষ যারা আছি ফলের উপর তেমন গুরুত্ব দেই না, খাওয়ার পরেও খাই না। কুটুম খেস আসার পরে দেখি আমরা ফল আগে দিলাই। আগে খাইলে তেমন উপকার নাই, বরং তো ক্ষতি করিলাই। খালি পেটে ফল খাইলে গ্যাস্ট্রিকে জোর করে নেন যায়। আমরা খালি আগে খাওয়াই, হিসাবে একটু খাওয়ার পরে হইতো। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজিয়ে 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন খাওয়ার পরে মিঠা খাইতায়। ওটারে ডাক্তার হলে গবেষণা করে তারা পাইছে যে মোহাম্মদে খাওয়ার পরে মিঠা খাওয়ার কথা কেনে কইছেন, তারা বুঝতে পারছেন খাওয়ার পরে মিঠা খাইলে হজম শক্তি হয়ে যায়। এর জন্য সব ডাক্তার হলে দেখছেন নি খাওয়ার পরে ডাইজেস্টর ফাইলগুলো লেখন, কারণ হইল খাওয়ার পরে মিঠা খাইয়া দেখবা আপনার কোনো ক্ষতি করতো না। 2টাও মিষ্টি খাইলেন জানি ক্ষতি করতো না, চিনিও খাইন জানি ক্ষতি করতো না। খাওয়ার পরে মিঠা খাওয়া হইল গিয়া সুন্নত। আগে আগে আমাদের গ্রাম অঞ্চলে আসলো বিবাহের আয়োজন হইতো, কুমড়া মিঠা বানাইতা, অন্যান্য মিঠা দেওয়া হইতো। এখন এগুলা বন্ধ হয়ে গেছে, দই মিষ্টি দেওয়া বা দিন না। খাওয়ার পরে দই মিষ্টি দিন হজমর লাগি, কিন্তু এটা নবীজি হইয়া গেছেন ওটা এখন দেশও চলে। আমরা নবী কত বড় বিজ্ঞান আসলা বুঝবাইছে। হ্যাঁ, খাওয়ার পরে আসা পরীক্ষা করে দেন 2টা 3টা মিষ্টি খাই জানি কোনো ক্ষতি করে না, বরংস ফায়দা। খাওয়ার পরে ফল খাইতা। তারপরে সেই যে ভদ্রলোকে টাউনের ভদ্রলোকে হইরা আমরা টাউনের মহিলাদের আমরা সুস্থ রাখি। একটা কারণ হইল গিয়া সন্তান জন্মের পরে মহিলাদের আমরা খুব বেশি যত্ন করে ডাক্তার দেখাই, উপযুক্ত আমরা ট্রিটমেন্ট করিয়া থাকি। একটা মহিলা পেটে সন্তান ধারণ করার পরে সন্তান মায়ের পেটে বড় হয় রক্তর দ্বারা, আর সন্তান জন্মের পরে 40 দিন পর্যন্ত মহিলার রক্ত যায়, মানে খুন যায়, মহিলা অধিক কমজোর হয়ে যায়। এর লাগে মহিলাদের উপযুক্ত ট্রিটমেন্ট করতা, ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। যার কারণে এইটার তাকে আমরা অবহেলা করিয়া আমাদের গ্রাম অঞ্চলের অধিক মেয়েরা বেশিরভাগ কমজোর হয়ে যান, দুর্বল হয়ে যায়। যেটার কারণে ডাক্তাররা কইছেন বলে আপনার মেয়ে সন্তানটা যদি প্রথম ডেলিভারির পরে যদি উন্নত ট্রিটমেন্ট করেন না, সেকেন্ড ডেলিভারি কেসের সময় ব্লাডের অভাবে অনেক মহিলারা মারা যায়। যার কারণে এটার প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। আল্লাহর রাসূলে কইলা মাগো তুমি 2 বছর পরে তুমি দুধ পান করাইয়া তোমার সন্তান নিয়ে আসিও। 2 বছর পরে মহিলা গেছে, আবার নবী যে কি ফয়সালা দিন, 2 বছর পরে গেলে আল্লাহর রাসূলে কইলা মাগো তোমার সন্তানে খাওয়া শিখিছে নি? বলে না, আবো খাওয়া শিখছে না। বলে হাত দিয়ে যেদিন খাওয়া শিখবো লইয়াইও। ও মেয়েটা গেছে বাড়ি গিয়ে আরো 6 মাস সন্তানটা রাখছে, সন্তানে হাত দিয়ে তুলিয়া খাওয়া শিকার পরে আসছে। তখন আল্লাহর রাসূলের সন্তান একজন সাহাবীর দায়িত্ব দিলা রাখো,
আর সেই মহিলারে আল্লাহর রসুলের রজমর অর্ডার দিলা, সাহাবায়ে কেরামদের অর্ডার দিলা, মহিলারে তুমি দেন ফাত্তর মারো। ফাত্তর মারা আরম্ভ হইল। মহিলার মাথার মধ্যে ফাত্তর লাগলো। আঘাতর কারণে রক্তটা চিৎকারি দিয়ে উড়িয়া গেল, উমরের গায়ের মধ্যে লাগলো। উমরে চিৎকার দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ, নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগছে, আমি বড় ডরাইয়া। উমর কতটুক পরহেজগার আসলা, একজন জিনাকারী মহিলার রক্ত তার শরীরের মধ্যে লাগার কারণে তাই বড় ডরাইলা। এর জন্য আল্লাহর বন্দেগান, এটা গুনাহ বড় কঠিন গুনাহ, গুনাহ কবিরা, মানুষের ইমান দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূলে ফরমান ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ জিনার মধ্যে জড়িত হয়ে যায় তখন তার ইমানটা বারইয়া মাথার উপরে গিয়া ছায়া দিলায়। ও নবীজি কইছেন ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব।